হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আমি প্রদীপ বারিক, এনএলপি ট্রেনার। আজকে আবার আপনাদের সঙ্গে একটি ছোট টপিক শেয়ার করব। প্রোক্রাস্টিনেশন অর্থাৎ চিজকে কাল পর টালনা বা কোনো কাজকে ডিলে করে দেওয়া বা কোনো কাজকে আজ থাক কাল করব, তো বা কোনো কাজকে কালের ভরসায় ছেড়ে দেওয়া, তো এটা হলো প্রোক্রাস্টিনেশন। আর এটা একটা বিগ চ্যালেঞ্জ। কি স্টুডেন্ট, কি ইউথ, কি ইন্ডিভিজুয়াল, কি সিনিয়র, কম বেশি প্রত্যেকের কাছে এটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনারা শিখবেন এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসা তিনটি উপায় কিভাবে আপনি এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, প্রোক্রাস্টিনেশন বেসিক্যালি এমন একটা সিমটম যেখানে কাজকে করতে গেলে আপনার বার্ডেন অনুভব হয় বা বোঝা মনে হয়, আর কালকের ভরসায় ছেড়ে দিলে এটা রিলিজ হয়ে যায় বা রিল্যাক্সেশন ফিল করেন। ফের এমন একদিন আসে যখন আপনি এর সঙ্গে কন্ডিশনিং হয়ে যায়, অর্থাৎ এটা একটা ব্যাধিতে পরিণত হয়। আর এর ফলে অনেক সময় মানুষের ক্যারিয়ার, মানুষের স্বাস্থ্য, মানুষের অর্থ খারাপ হয়ে যায়। আর এইভাবে এইভাবে চলতে থাকে এবং প্রত্যেকটা জিনিসে সে প্রোক্রাস্টিনেট করতে থাকে। কাল করব যোগা, কাল করব নিজের কাজ, কাল কাল করব ডিউটির কাজ। তো অনেক সময় দেখা যায় এটা একটা অবসেসিভ কম্পালসারি বিহেভিয়ারে পরিণত হয়েছে, অর্থাৎ ওসিডিতে পরিণত হয়েছে। তো ফ্রেন্ডস, কিভাবে আপনি এই প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে পারবেন এনএলপি দ্বারা, তার তিনটি উপায় আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, এই তিনটি উপায় শেয়ার করার আগে তিনটি পয়েন্ট শেয়ার করার আগে আমি দুটি কথা শেয়ার করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই বেল আইকন অন করে নেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমি এর উপর 3 দিনের একটি ওয়ার্কশপ ডিজাইন করেছি। তো আপনি যদি এর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চান তো আপনাকে অবশ্যই এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে। আর এখানে আপনি যে সুবিধা, যে বেনিফিটগুলো পাচ্ছেন সেগুলো হলো, দেখুন, আপনি লাইফে লাইফে আপনার রিলেশনশিপ আরও ভালো হয়ে যাবে, আপনার স্বাস্থ্য পুরোপুরি ভালো হয়ে যাবে, যেটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আহ, আপনার স্বাস্থ্য পুরোপুরি ভালো হয়ে যাবে এবং আপনি নতুন নতুন কিছু স্কিল শিখবেন, যেখান থেকে আপনি আহ, জীবনে অনেক বেশি উপার্জন করতে পারবেন এবং লাইফে আরও বেশি সাকসেসফুল হতে পারবেন। আর আপনি যদি মিস করেন এই ট্রেনিং, তো আপনি যেখানে আছেন সেখানেই রয়ে যাবেন, আপনার স্বাস্থ্য একইভাবে খারাপ থাকবে এবং এবং আপনার অনেক সময় দেখা যাবে আপনি রিলেশনশিপকে টিকিয়ে রাখতে পারছেন না। তো ফ্রেন্ডস, আপনি যদি এই ট্রেনিং অ্যাটেন্ড করেন তাহলে আপনার হৃদয় একটাই কথা বলবে যে ইউ আই হ্যাভ আই হ্যাভ টেকে আই হ্যাভ টেকেন এ গুড ডিসিশন। আর আপনার ফ্রেন্ডস, আপনার পাড়া প্রতিবেশীরা বলবে দ্যাট ইউ হ্যাভ টেকেন এ রাইট ডিসিশন। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমার সঙ্গে এগ্রি হতে পারেন, নাও হতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ওই তিনটি পয়েন্ট শেয়ার করব আপনাদের সঙ্গে। ফার্স্ট পয়েন্ট হল ফার্স্ট পয়েন্ট হলো ওয়াই। অর্থাৎ ওয়াই কে এখানে দুভাবে দেখা হবে। এক নম্বর হলো ইফ আই ডু ইট হোয়াট আর দ্য gains or pleasure. If I do it, what are the gain or pleasure? যদি আমি এই কাজকে করি তাহলে আমার কি কি গেন বা প্লেজার আসবে। আর 2 নম্বর হলো if I don't do it, what are the pains? যদি আমি এই কাজকে না করি তাহলে কি আমার যন্ত্রণা আসবে। 2 নম্বর হলো
why not বা ইকোলজি, এখানে ঠিক এর অপোজিট, if I do it, what are the pains? If I do it, what are the pains? যদি আমি এই কাজকে করি তাহলে আমার কি কি যন্ত্রণা আসছে। আর 2 নম্বর হলো if I don't do it, what are the gains? যদি আমি কাজকে না করি তাহলে আমি কি কি গেইন পাবো। তো এই এক্সারসাইজকে করতে হবে, তাহলে এটা আপনাকে দেখতে হবে লং টাইম পর্যন্ত, একটা জেনারেশন পর পর্যন্ত দেখতে হবে। ইফ আই ডু ইট, হোয়াট আর দ্য গেইনস আর অর প্লেজার? ইফ আই ডোন্ট ডু ইট, হোয়াট আর দ্য পেনস? যদি আমি কাজকে না করি তাহলে কি যন্ত্রণা আসবে। ইফ আই ডু ইট, হোয়াট আর দ্য পেনস? ইফ আই ডোন্ট ডু ইট, হোয়াট আর দ্য গেইনস? তো এই দুটো এক্সারসাইজ থাকবে। আর একটা 3 নম্বর হলো অ্যাজ ইফ, অ্যাজ ইফ, এটা একটা ফর্মুলা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, অ্যাফার্মেশন করতে হবে। তো এটা কিভাবে করবেন দেখুন, এখানে ফার্স্ট 1 নম্বর হলো স্পাইন, স্পাইন, নেক, শোল্ডার, স্ট্রেট করতে হবে। 2 নম্বর হচ্ছে লং ব্রেথ, ব্রিদিংকে লং করতে হবে। 3 নম্বর হলো ফেসিয়াল এক্সপ্রেশন, এক্সপ্রেশন। 4 নম্বর ইনার টক, yes I am able to do it, I can do it। 5 নম্বর হলো অ্যাঙ্কার। আর 6 নম্বর হলো আউটকাম ভিজুয়ালাইজেশন। তো ফ্রেন্ডস, এটা একটা ফর্মুলা, আর এই উপরে দুটো ফর্মুলা। তো আমি এই 3টে ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসা। তো ফ্রেন্ডস, এটা মেন কি পয়েন্ট, আরো অনেক কিছু আছে। তো ফ্রেন্ডস, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।